সমন্বয় বলতে আমি যেটা বুঝিয়েছি, একটা ঘটনার উদ্ভব বা একটা ঘটনার সৃষ্টি হলো, মবের সৃষ্টি হলো, সেখানে ইমিডিয়েটলি আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাহলে পরবর্তীতে সেনাবাহিনীকে রিকোয়েস্ট করার যে বিষয়টা বললো, সেইখানে যদি একটু বিলম্ব হয় বা আমরা যদি একটু পরে সংবাদটা পাই, তাহলে দেখেন সেনাবাহিনী ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো অনেক খারাপ ঘটনার উদ্ভব হয়ে যেতে পারে। এই একটা বিষয়, এখানে একটা সমন্বয়ের বিষয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে একটা জায়গায় ঘটনা ঘটেছে, কেউ জানে না, ইভেন আইন শৃঙ্খলা পুলিশও জানে না। আর্মি জেনেছে, আর্মি জানার পরে আর্মি গিয়েছে, আর্মি যেতে যেতে যে যদি আমাদের একটা প্রসেস আছে, যেমন হেডকোয়ার্টারের সাথে সমন্বয় করে যেতে যেতে কিছুটা, কারণ দেখা গেলো নিকটস্থ ক্যাম্পও ওই ঘটনা থেকে অনেক দূরে, 10-20 কিলোমিটার, যেতে যেতে হয়তো আইন শৃঙ্খলা অবনতি হয়। আপনারা এটাও জানেন যে মোহাম্মদপুরে একটা মব যখন সৃষ্টি হয়েছিল, ওইখানে পাশ দিয়ে আমাদের একটা পেট্রোল যাচ্ছিল, সেই পেট্রোলের উপস্থিতিতে ওইখানে 2 জন মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। তো আমরা যেখানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি যে আইন শৃঙ্খলাটাকে উন্নতি করার জন্য। আসলে এভরি ডোর স্টেপে তো থাকা সম্ভব না, আপনারা জানেন আমাদের লিমিটেশন আছে। আমরা প্রত্যেক কিলোমিটারে কিলোমিটারে আমাদের ক্যাম্প স্থাপন করা সম্ভব না। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আইন শৃঙ্খলার আরো উন্নতি হবে আশা